বৌমা বৌমা আমার পা জ্বলে গেল বৌমা, পায়ে গরম পানি দিও না বৌমা, পা আমার জ্বলে যাচ্ছে বৌমা, ভীষণ কষ্ট হচ্ছে বৌমা। কি খুব কষ্ট হচ্ছে না? পা জ্বলে যাচ্ছে? জ্বলার জন্যই তো গরম পানি ঢালছি। আমার জীবনটাকে তুই যেভাবে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছিস, তোর হাত পা সবকিছু এরকম করে আমি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিব। এই বাড়িতে আসার পর একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারি নাই, শুধুমাত্র তোর জন্য। আমি যখনই আমার মতো করে কোনো কিছু করতে যাই তখনই তুই বাধা দিস, তোর ছেলেকে গিয়ে সবকিছু বলে দিস। তুই তোর এই পা দিয়ে হেঁটে হেঁটে তোর ছেলের কাছে গিয়ে আমার নামে নালিশ করিস না, এর জন্য আজকে তোর এই পাটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর এর পরেও যদি তুই কোনো কিছু বলার চেষ্টা করিস তোর ছেলেকে, তখন তোর পুরো শরীরটা আমি জ্বলিয়ে দিব, দরকার হয় তোর মুখটাই আমি জ্বলিয়ে দিব, দেখবো তারপরে তুই কিভাবে নালিশ করিস। বৌমা তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ বৌমা? আমি না তোমার বাবার মতো? কারণটা কি বৌমা আমাকে একটু বলো বৌমা, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না বৌমা। এই বইলা কারণটাকে তুই এখনো বুঝতে পারছিস না? সেই কবে থেকে তোকে বলছি তোর বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমার নামে করে দে, না সেটা তো তুই দিবি না। আজকে যদি তুই তোর বাড়ি গাড়ি সবকিছু আমার নামে করে না দিস, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। না বৌমা, আমাকে তুই যতই কষ্ট দাও বৌমা, আমার সয় সম্পদ তোমাকে আমি কিছুতে লেগে দিব না। আর আমি কোনো যুক্তি আমার ছেলেকে আমি ঠকাতে পারবো না বৌমা, আমার ছেলেকে আমি ঠকাতে পারবো না। এই বুইড়া, কি বললি? সম্পত্তি দিবি না? হ্যাঁ, আর এই পা দিয়ে হেঁটে হেঁটে তো ছেলের কাছে যাবি? দাঁড়া, তোরা এই পাটাই ভেঙে দেবো। হ্যাঁ দাও, সেটাই দাও। আহ আহ দাঁড়াও, কখনো মানলে হবে না, বেল্ট দিয়ে মারতে হবে। ও বাবা, ও মা, ও মা, মা, ও মা, মা একটু নিষেধ করো মা, এত কষ্ট আমাকে দিও না মা। আহ ও বাবা। আর মেরো না, আজকের জন্য ওর থেরাপি এতটুকুই এনাফ। বেশি মারলে আবার মরে যেতে পারে, তখন আবার উল্টে আমরাই ফেসে যাব, আমরাই ঝামেলায় পড়ে যাব। এটা আমি কি দেখতেছি? এটা কি আমার সেই স্ত্রী, যে স্ত্রী কিনা আমি যখন বাসায় ছিলাম তখন আমাকে অনেক ভালোবাসতো, আমার বাবার অনেক কেয়ার করতো, আমার বাবার অনেক যত্ন নিত। কিন্তু আমি যখন বাসায় থাকি না, আমার স্ত্রী আমার বাবার সাথে এতটা খারাপ ব্যবহার করে, আমার বাবাকে অত্যাচার নির্যাতন করে। না না, এটা আমি একজন সন্তান হিসাবে কিভাবে সহ্য করব? আমি সহ্য করতে পারতেছি না। আমি এখনই ভিডিও করব, যাতে আমার স্ত্রী পরে অস্বীকার না করতে পারে। এই বুড়া শোন, তোকে বলছি, আজকের জন্য তোকে ছেড়ে দিলাম। আজকের দিনের ভিতরে ভালো করে ভেবে চিন্তে একটা ডিসিশন নিবি। আর শোন, সেই ডিসিশনটা যেন আমার পক্ষেই হয়, তাহলে তোর জন্য খুব ভালো হবে। আর না হলে কালকে যে তোর জন্য কি অপেক্ষা করছে তুই ভাবতেও পারছিস না। ভিডিও করা শেষ, এবার আমি ওকে ফোন দিব, দেখি ও কি বলে। এখন আবার কি কল করলো? এই বড় শোন, তোর ছেলে ফোন করেছে, কোনো রকম কোনো শব্দ করবি না, কোনো চালাকি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। ও যেন ফোনের পাশ থেকে কিচ্ছু বুঝতে না পারে, মনে থাকবে? হ্যালো। হ্যালো বৃষ্টি, হ্যাঁ বলো। কি অবস্থা তোমার? কি করতেছো? এই তো, এই যে একটু বাসার কাজ বাজ করতেছিলাম, বুঝোই তো বাসায় অনেক কাজ। ও আচ্ছা আচ্ছা বৃষ্টি, আমার বাবা কোথায়? তোমার বাবা? তোমার বাবা আছে হয়তো কোথাও, ওই যে ড্রয়িং রুমে বসে আছে। ও আচ্ছা বৃষ্টি, আমি ভেবেছিলাম আমার বাবার জন্য একটা শার্ট কিনবো। বাবার জন্য শার্ট নিবে? এখন আবার বাবার জন্য শার্ট নেওয়ার কি দরকার? কিছুদিন আগেই তো একটা পাঞ্জাবি দিলা বাবাকে। হেই, তুমি এসব কি বলতেছো? আমি কয়েকদিন আগে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি, তো কি হয়েছে? শোনো, আমি ছাড়া বাবার তো আর দুনিয়াতে কেউ নেই। তো আমি যদি বাবাকে না শপিং করে দিই, না কেনাকাটা করে দিই, তাহলে কে দেবে বলো? যাই হোক বৃষ্টি, আমি এখন রাখতেছি, তুমি আমার বাবার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার খেয়াল আমি ঠিক মতোই রাখছি, এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার কাজ করো। আচ্ছা। এই বুইড়াটাকে মারতে মারতে না হাঁপিয়ে গেছি, বলো তো এক গ্লাস পানি নিয়ে আসতে। হ্যাঁ বলছি। বাবা, এই বাবা, আরে এই বুইড়া, কানে কি তুলা দিয়ে রাখছিস নাকি? কানে কথা যাচ্ছে না? এক গ্লাস পানি নিয়ে আয় তো। বাবা, বাবা আশা, বৌমা আমার হাত পাও জ্বালিয়ে পুরো শেষ করে। চুপ বাবা চুপ, কোনো কথা বলো না।
আমি সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি বাবা। বাবা, সব কিছুর একটা শেষ আছে। আজকে ওই কান্নাগিনীর সাথে হবে আমার শেষ খেলা বাবা। তুমি কোনো টেনশন করো না বাবা। কান্নাগিনী ডাকতেছে তোমাকে, চলো আমার সাথে চলো। পানি দাঁড়াও, আমি নিজেই নিয়ে আসতেছি। আরে আশরাফ, তুমি এখানে? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়েছো? অবাক হওয়ার কিচ্ছু নেই, এটা আমার বাসা। আমার যখন ইচ্ছা হবে তখন আমি আসবো। বাই দ্য ওয়ে, উনি কে? এটা এটা আমার কাজিন। কাজিন, তাই না? কই, আমি তো তাকে কোনোদিন দেখিনি। আর না দেখাই স্বাভাবিক, সবাইকে তো আর আমি চিনবো না, তাই না? সেটাই। আচ্ছা, আমার বাবার এই অবস্থা কেন? আসলে আশরাফ, হয়েছে কি, বাবাকে না আমি বারবার করে সকালে বারণ করেছিলাম রান্নাঘরে না যেতে, কিন্তু বাবা না আমার কোনো কথা শোনে না। বাবা বলতেছে যে দেখো বৌমা, আমি তো সারাদিন বাসায় বসেই থাকি, আমি একটুখানি চাটা করে খাই নিজে নিজে। আর এই চা করতে গিয়েই গরম পানি পড়েছে বাবার গায়ে। ও আচ্ছা, জানো বৃষ্টি, তুমি না অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি আমাকে বিয়ে না করে যদি মিডিয়াতে একটু ট্রাই করতা, অনেক ভালো অভিনেত্রী হতে পারতা। জানো, একটা কথা আছে, একজন চোর যখন চুরি করে ধরা পড়ে তখন সে চোর হয়ে যায় সব থেকে ফেরেস্তার সাজার চেষ্টা করে। এখন তুমিও নিজে ফেরেস্তার সাজার চেষ্টা করতেছো। মানে কি সব বলতেছে এগুলো আশরাফ তুমি? আমি খুব ভালো করে জানি তুমি দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করো, আর সেই সাথে এটা তোমার বয়ফ্রেন্ড। না 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 আশরাফ, দেখো আমি তো বললাম এটা আমার কাজিন, তুমি কি সব উল্টাপাল্টা? এই চুপ! আমি জানতাম তুই অবিশ্বাস করবি, এই জন্য আমি সবকিছু ভিডিও করে রেখেছি। দেখ তো ভিডিওটা। মানে মানে আশরাফ, মানে করতে হবে না। এই, আমি তোর জন্য কি করি নাই, কি দেই নাই তোকে? আমি পুলিশের চাকরি করতেছি কার জন্য, কিসের জন্য? শুধুমাত্র তোর জন্য। আর আমি তোকে কেন বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম এই পরিবারটার জন্য, আমার বাবাটার জন্য। কারণ আমি ছাড়া আমার বাবার দুনিয়াতে কেউ নাই। তুই কি করলি? দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করলি, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাইলি। ইভেন আমার বাবাকে বাসা বাড়ির চাকর বানিয়ে রেখেছিস। কিসের জন্য? আমার বাবা কি তোর বাবা না? আজকে যদি তোর বাবার সাথে এমনটা কেউ করতো তাহলে তোর কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছিস? হেই, আমি তোকে বাসরাতেই বলেছিলাম বৃষ্টি, তোমাকে শুধু আমি বিয়ে করেছি আমার বাবার জন্য। কারণ আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। তুমি আমার বাবাকে দেখে শুনে রেখো। তুমি আমাকে কথাও দিয়েছিলে যে আশরাফ, আমি তোমার বাবাকে নিজের বাবা করে রাখবো, কিন্তু তুমি আমার কথা রাখোনি। এই যে অসুস্থ মানুষ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, সেই মানুষটার সাথে দিনের পর দিন তুই খারাপ ব্যবহার করে গেছিস, অত্যাচার নির্যাতন করে দিচ্ছিস, তাকে ঠিক মতো খাবার পর্যন্ত দিস নাই। এই, তুই কি জানিস আমার জীবনে আমার বাবার অবদান কত? আরে আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়। আমার বাবা আমাকে মায়ের স্নেহ, বাবার শাসন দিয়ে মানুষের মতো মানুষ করেছে, আমাকে চাকরিজীবী বানাইছে। আমার বাবা আমার জন্য বিয়ে পর্যন্ত করে নাই। সেই মানুষটার গায়ে হাত তুলতে তোর বউ একটা বারের জন্য কেঁপে উঠলো না? একটা বারও তোর মনে হলো না? তুই যা করতেছিস অন্যায় করতেছিস। তুই শুধু আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করে থেমে থাকিস নি, তুই আমারই বেডরুমে, আমারই বাসায় তোর নাগরকে নিয়ে আসছিস। এই, তোর লজ্জা করলো না? তোর বিবেকে এতটুকু বাঁধলো না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে। একটা সংসার রেখে আমি একটা অন্য ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? আসলে তোকে আমার বলার কিছু নেই। কিসের অভাব ছিল? কোন জিনিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সার কি অভাব ছিল? যখন যেটা চাইছিস সেটাই তোর সামনে হাজির করে দিছি। তারপরও এমন একটি সম্পর্কে জড়াতে তোর বুক একটা বারের জন্য কেঁপে উঠলো না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, এতটুকু মনুষ্যত্ব বোধ যদি তোর থাকতো তাহলে তুই এমন একটি জঘন্য কাজ কখনো করতে পারতি না। অনেক হয়েছে, আর না, এত কিছু দেখার পর আমার পক্ষে আর
তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না। আরে এই নাগর, তুই কোন হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলেছিস? কোন পা দিয়ে আমার বাবাকে আঘাত করেছিস? আমি চাইলে তোর হাত পা ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি আইনের লোক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি নিজের হাতে আইন তুলে নেব না। তোদের আমি এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব যেন ভবিষ্যতে এমন একটি নিকৃষ্ট কাজ করার সাহস কেউ না পায়। আমি তোদের অপকর্মের ভিডিও অলরেডি থানায় পাঠিয়ে দিয়েছি। আমি থানাকে ইনফর্ম করতেছি, তারা এখনই আসতেছে। আশরাফ প্লিজ তুমি এমনটা করো না। দেখো আমি তো তোমার বিয়ে করা স্ত্রী, আমি একটা ভুল করে ফেলেছি। প্লিজ তুমি শেষবারের মতো আমাকে মাফ করে দাও, এই, প্লিজ মাফ। ওঠ। আমি চাইলে তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। ভুল? কোন ভুলের জন্য আমি তোকে ক্ষমা করব? কোন অন্যায়ের জন্য আমি তোকে ক্ষমা করব? আমার বাবাকে নিজের বাবা মনে না করে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছিস, সেই ভুলের জন্য, সে অন্যায়ের জন্য? না না, তোর কোনো ক্ষমা হবে না। আমি যদি তোকে ক্ষমা করি তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তারা পুলিশ আসতেছে। বাবা আসো। আশরাফ আশরাফ দাঁড়াও। এই এখন কি করবো আমরা?